জয় রাধে। আপনি কি জানেন পৃথিবীর এমন একটি গ্রন্থ আছে যা শুধু ধর্মীয় বই নয়, এটি মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধানের পথ দেখায়। যে মানুষ দুঃখে ভেঙে পড়েছে, যে মানুষ জীবনের সিদ্ধান্ত নিতে পারছে না, যে মানুষ মানসিক শান্তি খুঁজছে, তার জন্য ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা হতে পারে আপনার জীবনের পথপ্রদর্শক। কিন্তু প্রশ্ন হলো, গীতা পাঠ কেন করা উচিত, আর নিয়মিত গীতা পাঠ করলে জীবনে কি পরিবর্তন আসে? আজকের ভিডিওতে আমরা জানব সেই বিষয়ে। জয় রাধে। শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো মহাভারতের এক অমূল্য অংশ, যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের সমস্ত গভীর সত্য, কর্তব্য, ভক্তি এবং আত্মজ্ঞান সম্পর্কে শিক্ষা দিয়েছেন। অর্জুন যখন নিজের কর্তব্য নিয়ে দ্বিধায় করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন সেটি আজও আমাদের কাছে ভগবদ্গীতা নামে পরিচিত। গীতা শুধু যুদ্ধের শিক্ষা নয়, এটি হলো জীবন পরিচালনার বিজ্ঞান। প্রথম উপকার, মানসিক শান্তি লাভ। বর্তমান জীবনে মানুষ নানা চিন্তা, দুশ্চিন্তা ও মানসিক চাপের মধ্যে থাকে। গীতার শিক্ষা আমাদেরকে শেখায়, কর্ম করে যাও, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হইও না। যখন মানুষ নিজের কর্তব্য করে এবং ফল ভগবানের উপর ছেড়ে দিতে শেখে, তখনই তার মন অনেক শান্ত হয়। গীতা পাঠ মানুষের মধ্যে ধৈর্য, আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তা বৃদ্ধি করে। দ্বিতীয় উপকার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। জীবনের অনেক সময় আমরা বুঝতে পারি না কোন পথ বেছে নেব। অর্জুনও ঠিক এমন অবস্থায় পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান দিয়ে সঠিক পথ দেখিয়েছিলেন। নিয়মিত গীতা পাঠ করলে মানুষের বিবেক জাগ্রত হয় এবং ভালো মন্দ বিচার করার ক্ষমতা বৃদ্ধি পায়। তৃতীয় উপকার, অহংকার ও নেতিবাচক চিন্তা দূর হয়। গীতা আমাদের শেখায়, এই শরীর ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। এই সত্য উপলব্ধি করলে মানুষের অহংকার, হিংসা, ক্রোধ এবং অতিরিক্ত মোহ ধীরে ধীরে কমতে থাকে। মানুষ অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শেখে। চতুর্থ উপকার, ভক্তি ও ঈশ্বরের প্রতি বিশ্বাস বৃদ্ধি। গীতা পাঠের মাধ্যমে ভগবানের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস বৃদ্ধি পায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভক্তি সহকারে তাকে স্মরণ করে, তিনি তার জীবনে আশ্রয় ও শক্তি প্রদান করেন। গীতা পাঠ মানুষের হৃদয়ে ভক্তির আলো জ্বালিয়ে দেয়। পঞ্চম উপকার, জীবনের লক্ষ্য বুঝতে সাহায্য করে। অনেক মানুষ জীবনে অর্থ, সুখ ও সাফল্যের পিছনে ছুটতে ছুটতে প্রকৃত শান্তি হারিয়ে ফেলে। গীতা শেখায়, প্রকৃত সুখ বাইরের বস্তুতে নয়, নিজের অন্তরের শান্তিতে। নিজের কর্তব্য পালন করে সৎ পথে থেকে এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করাই হলো জীবনের প্রকৃত উদ্দেশ্য। গীতা পাঠের সঠিক পদ্ধতি। গীতা পাঠ করার জন্য বিশেষ কোনো সঠিক নিয়মের প্রয়োজন নেই। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় পরিষ্কার মনে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে কয়েকটি শ্লোক পাঠ করলে এবং গভীর প্রভাব অনুভব করা যায়। শুধু পড়াই নয়, গীতার শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করাই হলো প্রকৃত গীতা পাঠ। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন এক জ্ঞানের ভাণ্ডার, যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষকে সঠিক পথ দেখিয়ে এসেছে। যে ঘরে নিয়মিত গীতা পাঠ হয়, সেই ঘর শান্তি, পবিত্রতা এবং ভক্তির পরিবেশ তৈরি হয়। তাই জীবনে একবার হলেও গীতার জ্ঞান গ্রহণ করুন এবং চেষ্টা করুন সেই শিক্ষা নিজের জীবনে পালন করার। রাধে রাধে। আপনি যদি এই গীতার মহিমার বিশ্বাস করেন, তাহলে কমেন্টে লিখুন জয় রাধে। আর এমন আরও আধ্যাত্মিক বিষয় জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।